জনসমুদ্রের ঢেউয়ে ছাদ খোলা বাসে উদযাপনে ব্যস্ত মুশফিক শান্তরা। এর আগে এয়ারপোর্টে রাজকীয় সংবর্ধনায় পেয়েছে টিম রাজশাহী। প্রথম আসরেই বাজিমাত করা দলকে বরণ করতে যেন হাজির হয়েছিল গোটা শহরটা। ফিক্সিং এর অভিযোগ, পেমেন্ট বকেয়া, ম্যাচ বয়কটের বিতর্কে ঘেরা একটা দল যেন রাতারাতি বদলে দিল নতুন ফ্র্যাঞ্চাইজিটি। মাঠ ও মাঠের বাইরে পেশাদারিত্ব ছাপ রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। তাই তো প্রশ্ন আসে, এর আগে বিপিএল জয়ের পর এমন বাঁধভাঙা উল্লাস হয়েছিল কি? উত্তরটা হচ্ছে হ্যাঁ। গত আসরেই ট্রফি জিতে বরিশাল গিয়েছিল তামিম মুশফিকরা। তবে নিরাপত্তা ও অন্যান্য সংখ্যায় তা সম্পন্ন হতে পারেনি পুরোপুরি। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। অপরদিকে রাজশাহীতে সাধারণ মানুষের পাশে পা মিলিয়েই উদযাপনে মেতেছেন তানজিম সাকিবরা। রাজশাহীর ছেলে শান্ত অধিনায়ক হিসেবেই দলকে জিতিয়েছেন কাপ। রাজশাহী থেকে আরো বড় বড় খেলোয়াড় উঠে আসবে বলেই বিশ্বাস তার। যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রাজশাহীতে আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় রাজশাহী থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হবে। রাজশাহী বিভাগের খেলোয়াড় মুশফিকুর রহিমও পুরো টুর্নামেন্টে দলকে মাঠের বাইরে মাথায় তুলে রেখেছিল দলটির ভক্তরা। দলের উদযাপনে তাই লাখো মানুষের ঢলও হয়েছে। মুশফিকও বিশ্বাস করেন রাজশাহী ও বগুড়াতে বিপিএল খেলা হলে দর্শক বাড়বে আরো বেশি। আমি মনে করি শুধু রাজশাহীতে না, রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরো দর্শক বেশি হবে। এদিকে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে পুরনো সম্পর্ক দলটির বর্তমান প্রধান কোচের। তিনি জানান দলটিকে তিনি ভালোবাসেন নিজের মনে করেই। রাজশাহীকে আমি মনে করি যে আমার নিজের একটা দল এবং সেভাবে আমি চিন্তা করি। ঘরের মাঠে ট্রফি পেয়ে উচ্ছ্বাসিত রাজশাহীর দর্শকরাও। তারাও জানান নিজেদের ভালো লাগার গল্প। রাজশাহী ওয়ারিয়র্স জিতেছে আমাদের রাজশাহীবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সবাই আনন্দিত, অনেক গর্বিত আমরা রাজশাহীবাসী। আমরা খুবই আনন্দিত রাজশাহীবাসী। আমার কাপ এবার আমাদের এখানে এসেছে, এই জন্য আমরা অনেক খুশি। দলকে আইফোন উপহার দেওয়ারও ঘোষণা দিয়েছে মালিক পক্ষ। টুর্নামেন্টের শেষ থেকে শুরু অবধি প্রফেশনালিজমের এক চূড়ান্ত রূপ দেখিয়েছে দলটি। এমন সাজানো গোছানো ফ্র্যাঞ্চাইজি তো খুঁজে বিপিএল গভর্নিং কাউন্সিল। মাহফুজ আহমেদ, কালবেলা।